লেপচা জগৎ WBFDCL নেচার রিসর্ট থেকে যাত্রা শুরু করব। এই সম্পূর্ণ দিনের সফরে আমরা এক এক করে ঘুরে দেখব তাবাকসি, মিরিক, বসুন্ধরা ভিউ পয়েন্ট, গোপালধারা ভিউ পয়েন্ট, গুফাপাতাল ভিউ পয়েন্ট। ভারতবর্ষ ছেড়ে প্রবেশ করব নেপালে, দর্শন করব পশুপতি মন্দির এবং ঘুরে দেখব নেপালের বিখ্যাত মার্কেট পশুপতি মার্কেট, সীমানা ভিউ পয়েন্ট, লেপচা জগৎ পাইন ভিউ এবং ফিরে আসব লেপচা জগতের এই নেচার রিসর্টে রাত্রিবাসের জন্য। দার্জিলিং মানে শুধু কি চায়ের বাগান, কাঞ্চনজঙ্ঘা আর টয় ট্রেন? আজ আমরা আপনাদের নিয়ে যাব দার্জিলিংয়ের একটি অজানা গ্রামে, হ্যাঁ, তাবাকসিতে। এই ছোট্ট গ্রামটি চা বাগানের মধ্যে লুকিয়ে রয়েছে, যেখানে সময় যেন থমকে গেছে। তাবাকসি ট্যুরে আপনারা দেখতে পাবেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য, চা বাগানের সবুজ চাদর এবং চা বাগানে ঘেরা ভ্যালির মধ্যে নদীর ধারে সুন্দর থাকার জায়গা। এই সফরের যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এর আগের ভিডিওতে আর একটি রোমাঞ্চকর সফরে লোলেগাঁও থেকে লেপচা জগতে এসেছিলাম। অদ্ভুত সুন্দর এই সফরের ভিডিও আপনার যদি না দেখা হয়ে থাকে তবে উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকেও দেখে নিতে পারেন। তাহলে চলুন আপনার বন্ধু শোভনের সাথে আর এক মনে রাখার মতো অ্যাডভেঞ্চার সফরে। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন ভিডিওতে। এখন সকাল 8টা। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি শোভন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লেপচা জগৎ থেকে তাবাকসি হয়ে মিরিক পর্যন্ত নিজের গাড়িতে ভ্রমণের অভিজ্ঞতা। পাহাড়ি রাস্তা, বৃষ্টি এবং কুয়াশা মিলিয়ে এই রাস্তায় আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে। এই রাস্তায় সাধারণ টুরিস্টদের বিশেষ দেখা যায় না। এই পথের প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি খাদ, সবুজ জঙ্গল, চায়ের বাগান এবং নীল আকাশের মিলন, আর এই যাত্রার উত্থান পতন সব মিলিয়ে এই ভিডিওতে আপনি পাবেন এক অন্য ভ্রমণের অভিজ্ঞতার স্বাদ। এই যাত্রা শুধু একটা ভ্রমণ ছিল না, এটা ছিল একটা অভিজ্ঞতা যা আমার জীবনে সব থেকে মনে রাখার মতো। আপনারাও যদি এই রাস্তায় একবার ভ্রমণ করতে চান, তাবাকসির সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে এই ভিডিও আপনার জন্য। সকাল 8টা, লেপচা জগৎ থেকে ঋষি রোড ধরলাম। 4 কিলোমিটার গিয়ে সুখিয়া পোখরি থেকে ঋষি রোড ছেড়ে আমরা বাঁদিকের পিবি রোড ধরব। তারপর 8 কিলোমিটার গিয়ে সেলিবং ফাটক পৌঁছাবো। তারপর ওখান থেকে ডান দিকের রাস্তা ধরে 7 কিলোমিটার চা বাগানের মধ্যে দিয়ে গিয়ে আমরা তাবাকসি পৌঁছাবো। এই পথের প্রাকৃতিক শোভা আমি কি বলবো, আপনারা নিজেরাই দেখতে থাকুন। এই মুহূর্তে আমি লেপচা জগৎ থেকে বেরিয়ে চলেছি মিরিকের দিকে। ওয়েদার অ্যাজ ইট ইজ ফগি, পাইনের বনের মধ্যে ফগের মধ্যে পাইনের বন, চারিদিকে সবুজ। তবে এই বর্ষার সময় আসার একটাই বড় অ্যাডভান্টেজ যে চারিদিকে এত সবুজ আর পাহাড়। এই পাহাড় মানে সবুজের মেলা বসে। পাইন গাছগুলো এখন একদম ঝকঝকে সবুজ হয়ে আছে, আর রাস্তা চারিদিকের অদ্ভুত সুন্দর। শীতে আসলে এখানে ক্লিয়ার ভিউ পাওয়া যায় ঠিকই, কিন্তু বর্ষায় আসলে ফরেস্টের এই যে রূপ আর অন্য কোনো সময় পাওয়া যায় না। তাহলে পিবি রোড থেকে এই পর্যন্তই, এবার আমরা আগিয়ে যাই। তাবাকসি পৌঁছানোর জন্য লেপচা জগৎ থেকে সুখিয়া পর্যন্ত শেয়ার ট্যাক্সি ভাড়া 100 টাকা, সুখিয়া থেকে পোখরিয়াডং পর্যন্ত শেয়ার ট্যাক্সি ভাড়া 100 টাকা এবং পোখরিয়াডং থেকে আবার শেয়ার ট্যাক্সি নিতে হবে তাবাকসির জন্য, সেক্ষেত্রেও ভাড়া ওই 100 টাকা।
অর্থাৎ লেপচা জগৎ থেকে তাবাকসি পৌঁছানোর খরচ 300 টাকা। আমরা পৌঁছে গেলাম সেলিবং ফাটক বা তুরজাম ফাটক। এখান থেকে ডান দিকে নিচের পথ চলে গেছে চা বাগানের ভেতর দিয়ে তাবাকসি, এই সামনের বড় বিল্ডিংটার পাশ দিয়ে। তার আগে এই ছোট্ট সেলিবংকে আমরা একটু দেখে নিই, জাস্ট রাস্তার উপর দিয়েই দেখব। ফিরে এলাম আমরা আমাদের গন্তব্যের দিকে, মানে চা বাগানের পথে বা তাবাকসির পথে। সেলিবং পার করার পরপরই এইরকম অপরূপ পথের শোভা শুরু হয়ে যায়। এই পাহাড়ের মাথার থেকে নিচের ভ্যালির শোভা আশ্চর্য করার মতো, আর এর মধ্যে দিয়েই পথ নিচে নেমে গেছে তাবাকসিতে। এই পথের শোভা আপনার কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান। এই যে এরম করে যাচ্ছে তাহলে, ও এরম করে এরম এরম এরম। চলো, সুন্দর লাগবে। আবার বৃষ্টি শুরু। সেলিবং ফাটক থেকে 2 কিলোমিটার নিচে নামলেই এই শ্রী শ্রী শিবগৌরী মন্দির। এখান থেকেই শুরু হয়ে যায় তাবাকসি। আর এটি ট্যুরিস্টদের জন্য অজানা ও অপরিচিত তাবাকসি। এই পথে সাধারণ ট্যুরিস্টরা আসে না। তাবাকসি যে গ্রাম আমাদের কাছে পরিচিত, সেই গ্রাম ঠিক এই পাহাড়ের নিচে নদীর ধারের ভ্যালিতে অবস্থিত, যেখানে আমরা যাব। তবে তার আগে এখানকার শিবগৌরীর দর্শনটা আপনাদের করিয়ে নিই, কারণ এরপর আপনাদের তাবাকসি সফরে এই মন্দির দেখা হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তাই চলুন দর্শন করে আসি। অজানা তাবাকসি পাহাড়ের ওপর থেকে বৃষ্টি, কুয়াশা, সরু এবং প্রচণ্ড খাড়া পথের বাধা অতিক্রম করে এখন সেই পরিচিত তাবাকসি ভ্যালিতে নদীর ধারের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। একটু আগে গিয়েই আমরা দাঁড়াবো এবং তাবাকসি আপনাদেরকে ঘুরে দেখাবো। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক, লেপচা জগতের ভিড় থেকে একটু দূরে এখন আমি তাবাকসিতে। এখানে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য সত্যি উপভোগ করার মতো। দার্জিলিং জেলার মিরিকের কাছে এই তাবাকসি একটি সুন্দর নতুন অফবিট ট্যুরিস্ট ডেস্টিনেশন। নেপালি শব্দে তাবা মানে তামা এবং কোসি মানে নদী, এই দুই শব্দ থেকেই তাবাকসি। এই গ্রামকে মোট 8টি চা বাগান ঘিরে রেখেছে, যেগুলি গোপালধারা, সিয়ক, তুরজুম, সুংমা, চামং, মাগারজং, থুরবু এবং নাগরি। গ্রামটি রংভাং নদীর 2 তীরে অবস্থিত। কুয়াশাচ্ছন্ন মেঘের মাঝে বিকালে নদীর ধারে হাঁটতে পারেন। সূর্যোদয়ের সাথে সকালে হেঁটে শিব মন্দির দর্শন করুন, মন একেবারে শান্ত হয়ে যাবে। অনেকেরই অজানা, শীতকালে এখানকার কমলালেবু বাগান লেবুতে ঢেকে যায় পুরো। এর জন্য তাবাকসি বিশেষভাবে আকর্ষণীয়। সামনের শিব মন্দির ও পুরনো লোহার সেতুর কাছে এই বড় সুইমিং পুলটি, টুরিস্টরাও এখানে স্নান করতে পারে। এখান থেকে শিব মন্দির ও বিষ্ণু মন্দির দর্শন করে নিন। চা বাগানের মধ্যে দিয়ে হাঁটুন ও চা কারখানা অবশ্যই ঘুরে দেখুন। নদীতে মাছ ধরতেও যেতে পারেন। এখানকার অর্কিড বাড়ি ও আদার খামার অবশ্যই দেখে নেবেন এবং দেখে আপনি বিস্মিত হয়ে যাবেন।
টিংলিং ভিউ পয়েন্ট থেকে চা বাগানের দৃশ্য অবশ্যই দেখতে যান। রামতেধারা আরেকটি ভিউ পয়েন্ট, সেখান থেকে আশেপাশের পাহাড় এবং নিচের সমতল ভূমির দৃশ্য আপনার মনকে ভরিয়ে দেবে। আর এখানে থাকার জন্য বেশ কিছু হোমস্টে আছে, যাদের মোবাইল নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন। ये आपका आप भी सेट है फैमिली। हाँ हाँ सेट। नहीं, एक खुशी लगता है, कोलकाता, पटना, उड़ीसा, बहुत जगह का आदमी लोग मिल गया हम ये शनिवार के दिन झील में। अच्छा ऐसे बात कर रहा हूँ और तब तो खुशी लगता है। उस दिन तो ये होशिये था, 5 मिनट में अंधकार भी होता है। हाँ 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 हाँ, उसके बाद खुला भी हो गया। ऐसे बातचीत करके बैठा है हम, क्योंकि पटना का हाल हम भी जानते हैं, अच्छा अच्छा। इतना गर्म है वहाँ पर। वो कलकत्ता में भी तो एक ही हालत है। हाँ 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 सही में। ভালো हाँ। चलो आशा देखी। তাবাকসি পৌঁছানোর জন্য প্রথমে আপনাকে এনজিপি, শিলিগুড়ি অথবা বাগডোগরা পৌঁছাতে হবে। ওখান থেকে গাড়ি রিজার্ভ করে আপনি সহজেই তাবাকসি পৌঁছে যাবেন, অথবা আপনার হোমস্টেতে বলে রাখলে ওরাও গাড়ি পাঠিয়ে দেয়। এই রাস্তায় কোনো বাস বা শেয়ার ট্যাক্সি পাওয়া যায় না। শিলিগুড়ি থেকে তাবাকসির দূরত্ব মাত্র 50 কিলোমিটার। গাড়িতে পৌঁছাতে সময় লাগে ওই 2 ঘন্টা মতো। এখন আমরা তাবাকসি থেকে মিরিকের দিকে যাত্রা শুরু করলাম। এখান থেকে মিরিকের দূরত্ব 8 কিলোমিটার। এখান থেকে তাবাকসি টার্ন চক পর্যন্ত রাস্তা প্রচণ্ড চড়াই এবং বেশ সরু, আর 2-3 জায়গায় রাস্তার অবস্থা খুবই খারাপ। স্থানীয় ড্রাইভার ছাড়া ছোট গাড়ি নিয়ে এই পথে যাত্রা না করাই ভালো। তাবাকসি টার্ন চক থেকে ঋষি রোড ধরে মিরিকের দিকে এগিয়ে চলেছি। আবার বৃষ্টি শুরু হলো। মিরিক লেকের পথে আগিয়ে চলেছি। অ্যাকচুয়ালি সামনের পার্কিংয়ে যেতে পারিনি বা যেতে দেয়নি, পুলিশ ঘুরিয়ে দিল। এই এখানে মিরিক ফায়ার ব্রিগেড আছে, ওর সামনে রাস্তার ওপর গাড়ি রেখে আমরা মিরিক লেক দেখতে যাচ্ছি। এখান থেকে 15 মিনিট মতো হাঁটা পথ, হেঁটে আমাদেরকে পৌঁছাতে হবে মিরিক লেকে। যাই, মিরিক লেকের কাছে গিয়ে আবার দেখা হচ্ছে। ইয়েস, এইটা মিরিক লেক। মিরিক লেকের ভিউ ওই যে অফ করো ওটা। চারিদিকে পরিবেশটা তবে চারিদিকে শুধু কংক্রিটের বাড়ি, হোটেল। বাড়ি ঠিক না, এখানে কংক্রিটের হোটেল, কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ কালারফুল, সেই জন্য দারুণ লাগছে, অপূর্ব লাগছে শহরটা, মিরিক শহর। আমরা লেকের ব্যাকসাইড দিয়ে এসেছি, সামনের দিকে পুলিশ গাড়ি ঢুকতে দিল না, অথচ দেখছি পার্কিং পুরো ফাঁকা, পার্কিংয়ে কোনো গাড়ি নেই। জানি না কি জন্য আমাদেরকে ঘুরিয়ে দিল। যাই হোক, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে এই ভিডিওরই পরবর্তী পর্বে। ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলেও জানান, আর ভালো না লাগলে তাহলে তো অবশ্যই জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেল শোভনের সফর এখনও সাবস্ক্রাইব করা না থাকলে তবে এখনই সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশান বেলটি অন করতে ভুলবেন না প্লিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও ঘুরতে থাকুন। থ্যাংক ইউ।